যেই ব্যক্তি এতিমের মাথার মধ্যে হাত বুলায় দিবে, এতিমের মাথার মধ্যে যতগুলো চুল আছে সেই পরিমাণ গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন হাত বুলায় দেওয়ার কারণে মাফ করে দিবে। এর উপস্থিতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঈদগাহে যাইতেছেন। কথা বুঝতেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ পড়ার জন্য যাইতেছে। তাকায় দেখে রাস্তার মধ্যে এক ছোট্ট বাচ্চা দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে সন্তান, তোমার কান্নার কারণ কি? তুমি কেন কাঁদতেছো? বলতেছো, নবীজি, আমার বাবা দুনিয়ার জমিনে নাই, আমি হলাম বাবা হারা সন্তান। আমার মা ও দুনিয়ার জমিনে নাই, কিন্তু আমার মা তো দুনিয়ার জমিন থেকে একেবারে বিদায় নিয়ে চলে গেছে। আমার বাবা আছে, বাবা না থাকা সত্ত্বেও বাবা নাই, বাবা থাকা সত্ত্বেও বাবা নাই। কেন? আমার বাবা অন্য একটা বিবাহ করেছে, অন্য বিবাহ করিয়া ফ্যামিলি নিয়ে আমার বাবা চলে গেছে। আমার বাবা আমাকে দেখাশোনা করে না। ওগো নবীজি, আজ হলো ঈদের দিন, আমি নতুন জামা ব্যবস্থা করতে পারি নাই, আমি নতুন জামা আমি পরতে পারি নাই, আমি ভালো কোনো খাবার আমি খাইতে পারি নাই। আমি কার সাথে ঈদ করব? আমি কার সাথে সময় দিব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছেলেটার কথা শুনিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতে শুরু করে দিয়েছে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এতিম ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এতিমের দরদ বুঝে, ঠিক না ঠিক? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমন করার আগে তার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিল, ঠিক না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6 বছরের সময় ওনার আম্মা জান দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এতিমের দরদ বুঝে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে ছেলে রে, আমি তুই তোমার বাবা হয়ে যাই, তোমার মানে কোনো দুঃখ আছে? সুবহানাল্লাহ। আমি যদি তোমার বাবা হয়ে যাই, তোমার মনের মধ্যে কোনো কষ্ট আসেনি? সেই সাহাবা বলেন, না, পৃথিবীর শ্রেষ্ঠ বাবা পাইলাম, যার কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসে, সে যদি আমার বাবা হয়ে যায়, আমি দুনিয়াতে শ্রেষ্ঠ বাবা পাইলাম, আমার মনের মধ্যে বিন্দু পরিমাণ কষ্ট নাই। এর উপস্থিতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেটাকে নিয়ে গেলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। আম্মা জানকে লক্ষ্য করে বলে, আয়েশা, তোমাকে আমি একটা সন্তান হাদিয়া দিব। সুবহানাল্লাহ। আয়েশা, তোমার হাদিয়া দিব ঈদের দিন। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কি হাদিয়া? ওই ছেলেটাকে তোমাকে হাদিয়া দিলাম, এই ছেলেটাকে তুমি সুন্দরভাবে সাজাও, এই ছেলেটাকে গোসল করাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেটাকে সুন্দরভাবে পরিপাটি করে গোসল করাইয়া নতুন জামা পরিধান করিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে নিয়ে গেলেন। ছেলেটাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে ধরে ধরে ঈদগাহে নিয়ে গেলেন। এ থেকে শিক্ষা পায়, হে বাংলাদেশের মুসলমান, আমাদের সমাজের মধ্যে এমন সন্তান আছে তাদের বাবা এবং আম্মা জান দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। তারা আপনার ভালো পোশাক পরিধান করতে পারে না, ভালো খাবার খাইতে পারে না। হে মুসলমান, আজকে আপনাদের ঘরের মধ্যে ভালো ভালো যাদের আইটেমের খাবার আপনারা পাক করেছেন, খাইতেছেন, কিন্তু এই সন্তানটাকে যদি আপনি খাওয়ান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এতিমের খেদমত যে করবে, এতিমকে যে পেট ভরা খাওয়াইবে, আগেই তো বলেছি, এতিমকে যে পেট ভরা খাওয়াইবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই উম্মতকে নিয়ে পাশাপাশি জান্নাতের ভিতর অবস্থান করবে। এই জন্য পেয়ারে উপস্থিতি, এতিম অসহায় মানুষদেরকে খানার প্রতি উৎসাহিত করতে হবে। আজ ঈদের দিন আমরা এতিম অসহায়কে নিয়ে ভাগাভাগি করে আমরা ঈদ উদযাপন করব, তাদেরকে খানার প্রতি উৎসাহিত করব, তাদেরকে হাদিয়া দিব ইনশাআল্লাহ। উপস্থিতি কি বলবো, অনেক কিছুই বলার ছিল,
কিন্তু সময় সংক্ষেপ থাকার কারণে কিছুই বলে অনেক